হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পারফিউমোলজিতে স্বাগতম। আজকে আমি যেই পারফিউমটা নিয়ে কথা বলবো, সেই পারফিউমটার সেই সিরিজ নিয়ে আমার বেশ কয়েকটা রিভিউ আছে। I was very much excited to try this one এবং ট্রাই করে ফেলছি। Now I'll be sharing my review with you. আমার কি ভালো লাগছে নাকি ভালো লাগে নাই? কোন সিরিজটা নিয়ে কথা বলতেছি? কোন হাউসটা নিয়ে কথা বলতেছি? Any guess? Okay, let me show you. I am talking about Swiss Arabian Tobacco O1. আমার কাছে অনেকজন রিকোয়েস্ট করছে যে ভাইয়া টোবাকো O1 এর রিভিউটা চাই। আমি এই হাউসের উড O1 করছি, রোজ O1 করছি, ইনসেন্স O1 করছি, মাস্ক O1 করছি অ্যান্ড নাও আইল বি টকিং অ্যাবাউট টোবাকো O1 এবং ওদের আমি আরেকটা পারফিউম নিয়ে খুব ওয়েট করে আছি ট্রাই করার জন্য, দ্যাট ইজ ভ্যানিলা O1। ঠিক আছে? সো বক্সটা দেখালাম। লেট মি শো ইউ দ্য বটল। বিউটিফুল, isn't it? ক্যাপটা বিশেষ করে দে রিয়েলি ওয়ার্ক ভেরি হার্ড অন দ্য ক্যাপ এবং উপরে লেখা আছে আর টাইপের কিছু, যেটা আমাকে আরেকটু না সুইস অ্যারাবিয়ানটাই লিখছে কিন্তু দেখে মনে হচ্ছে আর। সো এই সিরিজের সবগুলো বটলই এরকম, জাস্ট কালারগুলো ডিফারেন্ট। ওকে, মেটাল ক্যাপ, ব্রাসি টাইপের একটা কালার, খুব সুন্দর। ওকে, এখন আমি আপনাদের সামনে এটা স্প্রে করে একটু দেখাচ্ছি অ্যাটোমাইজারটা কেমন। সো হিয়ার আই গো। Fantastic atomizer, no complaints. Okay, so টোবাকো O1. টোবাকো O1 নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে আমি একটু ইন শর্ট, ওই যে থাকে না সিরিজ শেষ হওয়ার পর যখন নতুন সিজন শুরু হয় তার আগে একটা রিক্যাপ দেখায় না, সেই রিক্যাপের মতো করে বলতেছি। এই সিরিজের সোফার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ইনসেন্স O1 অ্যান্ড রোজ O1। দুটোটা মাথা নষ্ট ভাল লাগছে আমার কাছে। মনে হয়েছে এই প্রাইসে এত অসাধারণ পারফিউম সুইস আরেবিয়ান কিভাবে বের করলো। মানে এনি ডে, এনি ডে ওই ২ টা পারফিউম আমার কাছে 10 আউট অফ 10। ঠিক আছে? সো মাস্কো 1 আমার একদম ভাল লাগে নাই। সিনথেটিক লাগছে, জেনেরিক লাগছে। উডো 1 টা বেশ ভাল লাগছে। নট ওয়াও, বাট ভাল লাগছে। হাউ অ্যাবাউট টোবাকো O1? টোবাকো O1 কি মনে হয় আপনাদের কাছে? ভাল লাগছে নাকি লাগে নাই? লাগে নাই। আমার সো ফার এই সিরিজের সবচেয়ে খারাপ লাগছে মাস্কো 1। খুব ক্লোজলি এটা 2nd পজিশনে আছে টোবাকো 1। ইনফ্যাক্ট দুটোটাকে একসাথেই আমি নেগেটিভ বলতে পারি। ভালো লাগে নাই। কেন লাগে নাই সেটাও এক্সপ্লেইন করি। টোবাকো O1 টা মানে মাস্কো 1 যেমন আমার কাছে খুব সিনথেটিক লাগছে, টোবাকো 1 টাও মারাত্মক রকম সিনথেটিক লাগতেছে। মানে আমি এটা আ যখন হাতে স্কিনে ট্রাই করছি, ১ম স্প্রে করার পর থেকে ইট গেভ মি আ ব্যাড বাজ। নাকে নেওয়ার সাথে সাথেই আমার কাছে মনে হইছে যে আমি কোন একটা প্লাস্টিক পোড়া টাইপের মেডিসিনাল কোন একটা কিছু স্নিফ করছি। খুবই মানে এটা আমাকে ফিজিক্যালি আমাকে আ ট্রাবল দিছে। ভাল লাগে নাই আমার। ঠিক আছে? আমি ভাবছি ড্রাই ডাউন হইলে ভাল লাগবে। ড্রাই ডাউন হওয়ার পরও খুব একটা ভাল লাগে নাই। বাট এয়ারে এটার স্মেলটা নট ব্যাড। হুম? যখন আপনি এয়ারে স্প্রে করবেন, ঠিক আছে? হ্যাঁ? আপনার কাছে গন্ধটা অতটা খারাপ লাগবে না। কিন্তু স্কিনে বা কাপড়ে দেওয়ার পর স্মেলটা খুবই সিনথেটিক, খুবই অ্যানোয়িং লাগছে আমার কাছে। হ্যাঁ? এই সিরিজের আমি যদি বলি যে আ কিনবেন কোন পারফিউম, I'll be asking you to buy নাম্বার 1 ইনসেন্স O1 এবং আপনি যদি রোজ লাভার হন, রোজ O1। উড O1 ও নিতে পারেন যদি উড বেস পারফিউম আপনার ভালো লেগে থাকে। কিন্তু টোবাকো O1 আমি রিকমেন্ড করব না। আমার ভালো লাগে নাই। এটার স্মেলটা বেসিক জেনেরিক যে আ নিশ টোবাকো বেস পারফিউম গুলা আছে, এটার স্মেলটা ওই ধরনের স্মেল। স্মেলটা যেই প্রোফাইলটা, এই প্রোফাইলটা কিন্তু খারাপ না, ভালো প্রোফাইল। সবার যারা টোবাকো বেস পারফিউম ভাল লাগে যাদের, তাদের ভালো লাগার মতো একটা পারফিউম, হ্যাঁ? কিন্তু I am not satisfied with the quality. ঠিক আছে? ব্লেন্ডিং,
হার্শ ওপেনিং, সিনথেটিক ওপেনিং, এবং সেই ভাইবটা একটা ডার্টি একটা মানে ব্যাপার এটার মধ্যে আছে যেটা ইউ উইল নট ফিল কমফোর্টেবল। সো এটা নিয়ে আমি আর খুব বেশি ডিটেইলস কথা বলব না। আমি এটা বলব হচ্ছে সুইস অ্যারাবিয়ানের এইটা এই লাইনটা খুব একটা যে চিপ তাও না। 50 ml এর বটল উইল কস্ট ইউ অ্যারাউন্ড 6,000, 6,500। সো টোবাকো ও 1 আমি বলব যদি আপনি টোবাকো বেস পারফিউম চান, এই রেঞ্জে আপনি আরো অনেক ভালো, ভালো অপশন পাবেন। ডোন্ট গো ফর দিস ওয়ান। এটাই হচ্ছে আমার টেক অন সুইস আরাবিয়ান টোবাকো 1। অনেক এক্সপেকটেশন ছিল, একদম ধূলির স্বাদ। রেটিং করলে I'll be rating this 6 out of 10. That's all for today. Thank you so much. Keep loving Perfumology and keep smelling good. আল্লাহ হাফেজ।